নিরামিষের দিন কি খাবো, কি রান্না করব, কি পরিবারকে দেব এবং একটু নতুন অন্য ধরনের কোনো কিছু করলে আরও সবথেকে বড় কথা যে ঈশ্বরকে ভোগ দেব, একটু অন্যভাবে অন্যরকম কোনো কিছু করে দেব, এইরকম চিন্তাভাবনা কিন্তু আমাদের মাথায় সবসময় ঘোরাফেরা করে। আর সেই সমস্ত চিন্তা মাথায় রেখেই আজকে আমার একটা নতুন ধরনের রেসিপি, ডালিয়া পোলাও। সামনে শ্রাবণ মাস এবং অনেক রকমের পুজো পার্বণ আমাদের গোটা 12 মাস লেগে থাকে। তো সেই দিক থেকে মাথায় রেখে আজকের রেসিপি। নমস্কার বন্ধুরা, আপনাদের সকলকে স্বাগত এস কুক অ্যান্ড ফুড চ্যানেলে। আজকে নতুন ধরনের একটা নিরামিষ রেসিপিতে আমি আজকে করব ডালিয়ার পোলাও। আর এই ডালিয়া পোলাও করার জন্য আমি এখানে মেপে 2 কাপ নিয়ে নিলাম ডালিয়া। দেখলেন আপনারা যে বেশ বড় একখানা কাপ, কপি মগ যে হয় সেই মগেরই পরিমাপে আমি আজকে ডালিয়াটা নিয়েছি। ডালিয়াটাকে প্রথমে কাঠখোলাতে ভালো করে একটু উলিয়ে নিতে হবে। এই রেসিপিটা আপনারা ঠাকুরের কাছে ভোগ দিতে পারেন, ভোগ নিবেদন করতে পারেন। তার সাথে সাথে নিরামিষ দিনে যারা উপবাস করেন বা যারা অন্ন খান না, শুধু ময়দা না খেয়ে, ডালিয়ার খিচুড়ি না খেয়ে একটু অন্যভাবে অন্য রকম করে ডালিয়ার যদি পোলাও করেন তাহলে দেখবেন খেতে খুব টেস্টি হয় আর মনটাও বেশ ভালো লাগে। বন্ধুরা, ডালিয়াটাকে কাঠখোলায় একটু উলিয়ে নিয়ে আমি ঠান্ডা করে নিলাম। এরপরে এখানে আমি একটু আদা বাটা আর লঙ্কা বাটা 2 চামচের মতন দিয়ে ভালো করে মাখিয়ে নেব। কড়াইয়ে চলে এলাম। কড়াইয়ে আমি সাদা তেল দিয়েছি, তার মধ্যে সবার প্রথমে কাজু আর কিশমিশটাকে একটু ভেজে নিচ্ছি। তারপরেই এর মধ্যে আমি সয়াবিন গরম জলে ভালো করে একটু ধুয়ে ভিজিয়ে রেখে চিপে নিয়েছি জলটা, আর সেই সয়াবিনটাকে আমি ভেজে নিচ্ছি। আজকের রেসিপিটা যাতে কোনো রকম প্রোটিন ভিটামিনের অভাব না হয় সেই দিক মাথায় রেখে আমি কিন্তু এখানে সয়াবিনটা অ্যাড করেছি। বন্ধুরা, যে কোনো ডায়েটিশিয়ান ডায়েট চার্টে অবশ্যই ডালিয়া আর সয়াবিনটা রাখতে বলেন। তো সেই দিক থেকে আজকে আমাদের রেসিপিটা ভীষণ হতে চলেছে হেলদি। তো আমি সয়াবিনটাকে হালকা করে ভেজে তুলে রেখে এর মধ্যে দিচ্ছি ক্যাপসিকাম, এবং ক্যাপসিকামটাকেও আমি হালকা করে ভেজে তুলে রাখছি। রেসিপিটা খুব ঝটপট হয়ে যায় এবং খেতেও কিন্তু খুব টেস্টি হয়। দিয়ে দিলাম এখানটায় আমি 2 চামচের মতন ঘিটা আমি আজকে একটু কম ব্যবহার করছি। আপনারা যদি মনে করেন ঘি দিয়ে পুরোটা করবেন তাহলে কিন্তু সেটাও করতে পারেন। কড়াই দিয়ে দিয়েছিলাম আমি গোটা গরম মশলা, তেজপাতা আর শুকনো লঙ্কা। দেওয়ার পরে আমার যে ভেজে রাখা ছিল সয়াবিন, ক্যাপসিকাম, সেগুলোকে দিয়ে ওর মধ্যে দিলাম আদা বাটা আর একটু লঙ্কা বাটা। দিয়েছি এর মধ্যে পরিমাণ মতন একটু নুন। সব সবজিগুলোকে আমি খুব ভালো করে এই আদা লঙ্কার সাথে মিশিয়ে নিচ্ছি। তারপরে আমার আগে থেকে যে ভেজে রাখা এবং আদা আর লঙ্কা মাখানো ছিল ডালিয়া, সেই ডালিয়াটা দিয়ে আমি ভেজে রাখা কাজু কিশমিশটা দিয়ে দিলাম। দিয়ে আমি খুব ভালো করে এখানে সবগুলো মিশিয়ে নেব একসাথে। এই রেসিপিটা বৃদ্ধ থেকে বয়স্ক মানুষ এবং অসুস্থ মানুষ এবং বাচ্চাদের সবার জন্য ভীষণ উপদায়ক এবং সহজপাচ্য। এখানটায় পরিমাণ হিসেবে আমি যে কাপের 2 কাপ নিয়েছিলাম ডালিয়া, আর এখানটা নিলাম আমি 4 কাপ জল। এটাই হচ্ছে পরিমাপ। দিয়ে আমি সব কিছু ঢেলে কিছুক্ষণের জন্য ঢেকে রেখে ওয়েট করেছিলাম। তারপরে সে ঢাকনাটা খুলে দেখলাম যে আমার এই ডালিয়াটা পারফেক্ট কুক হয়ে গেছে। তো আমি একটু দমে রাখবো। আমি ওভেনের আঁচটা একদম কমিয়ে দিব। দিলাম এখানটায় আমার হাতের তৈরি করা গুঁড়ো গরম মশলা, যেখানটায় একটু জায়ফল, জয়িত্রী, ছোটো এলাচ, বড় এলাচ আর দারচিনি ছিল। দিলাম পরিমাণ মতন চিনি, আর দিয়েছিলাম আর একটু পরিমাণ মতন ঘি। দিয়েই আমি পরিবেশন করছি আমার আজকের ডালিয়ার পোলাও, যেটা খেতে অনবদ্য হয়েছিল। এই ডালিয়ার পোলাওয়ের সাথে শুধু যদি একটু পাঁপড় ভেজে নাও, ব্যাস। এই রেসিপিটি আপনারা স্কুলের টিফিন বক্সে, লাঞ্চে এবং যদি বাইরে কোথাও ঘুরতে যান তার জন্য কিন্তু পারফেক্ট। তো বন্ধুরা, কেমন লাগলো আজকের রেসিপিটা অবশ্যই কিন্তু কমেন্টস করে জানাবেন।